পশ্চিমবঙ্গ পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লালমাটির জেলা পুরুলিয়া। বৈচিত্র্যপূর্ণ এই জেলায় কম বেশি সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে, আর তাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা মনোমুগ্ধকর পরিবেশের আনন্দ উপভোগ করতে বছরের যে কোনো ঋতুতেই পর্যটকেরা পুরুলিয়া আসার প্ল্যান করেন। প্রতি বছর দুর্গাপুজোর এই মরশুমেও পর্যটকদের ভিড় অনেকখানি বেড়ে যায় অযোধ্যা পাহাড়ে। তবে এবছরের চিত্রটা অনেকটাই অন্যরকম। এবছর প্রায় পর্যটক শূন্য অযোধ্যা পাহাড়, আর তাতেই মাথায় হাত হোটেল ব্যবসায়ীদের। মনে জমেছে আশঙ্কার মেঘ। প্রতি বছরের মতো এবছরও অযোধ্যা পাহাড় ও বাগমুন্ডি এলাকার হোটেল ও রিসোর্ট ব্যবসায়ীরা পর্যটকদের আশায় বুক বাঁধলেও এবছর সেরকম বুকিং নেই বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। এই পুজোর মরশুমেও পর্যটকদের সেভাবে আনাগোনা নেই। তারা যতখানি আশা করেছিলেন সেই পরিমাণ ভিড় হচ্ছে না। প্রস্তুতি আমরা পুরোটাই নিয়ে নিয়েছি অলরেডি, কিন্তু আপনার সেরকম রেসপন্স পাচ্ছি না। গত বছরের তুলনায় এবছর আশা করি সেই মতো ব্যবসা যাবে না আর কি। আমরা প্রস্তুতির দিক দিয়ে পুরোটাই প্রস্তুতি নিয়ে রয়েছি। কারণটা কি? কারণটা আমার যতদূর মনে হয়, যতটা গেস্টের সাথে কথা বলে বা ইনকোয়ারি কলের সাথে কথা বলে যতটা মনে হচ্ছে আর কি, মোটামুটি আরজি করের ঘটনাটাই সামনে আসছে আর কি। অন্যান্য বছর মানে অনেক আগের থেকে আপনার দুর্গাপুজোর বুকিং হয়ে যায় আর কি, বাট এখনও সেই মতো বুকিং আসেনি আমাদের। দুর্গাপুজোর বুকিং অন্য বছর আপনার ধরুন 1.5 থেকে 2 মাস আগেই অলরেডি বুক হয়ে যায়। দুর্গাপুজোর 10টা দিন মোটামুটি আমাদের ঠিক থাকে ব্যবসা আর কি। এখন শেয়ার নাই নাকি? না, এই বছরটা সেই রেসপন্সটা পাইনি আর কি। রাজ্যে ঘটে যাওয়া আরজি করের ঘটনা হোটেল ব্যবসায় অনেকটা প্রভাব ফেলেছে। অন্যান্য বছর পুজোর 1-2 মাস পূর্বে বুকিং হয়ে যায়, কিন্তু এবছর এখনো সেই বুকিং দেখা যাচ্ছে না বলে মত হোটেল ব্যবসায়ীদের। দুর্গাপূজা উপলক্ষে আমাদের প্রস্তুতি মোটামুটি 1 মাস আগে থেকে শুরু করেছি। নতুন করে ডেকোরেশন করা, গার্ডেনিং করা। এবছর বৃষ্টি প্রচুর, সেই সব কিছু কাটিয়ে গার্ডেনিং, বাগান, রুম গার্ড পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। পুজোতে গেস্টের আনাগোনাটা গত বছরের তুলনায় অনেকটাই কম। ইনকোয়ারিগুলো হচ্ছে, বাট গত বছর যেরকম ষষ্ঠী থেকে আমাদের ভিড়ভাড়টা শুরু থাকে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী অবধি আমাদের প্রচুর লোকের ভিড় থাকে। এই বছর যে আনাগোনা আছে সেটা অষ্টমী থেকে, হয়তো তার চলছে। কি কারণটা কি? কারণটা তো ঠিক সেভাবে বোঝা যাচ্ছে না। বর্ষাটা তো শুরু হয়ে গেছে, বর্ষা প্রায় শেষের দিকেই। গেস্ট এসছে, গত মাসও এসছে। পুজোর বুকিং এরকম হয় না। আশা করি মানে যতদূর আমাদের চিন্তাধারা মনে হচ্ছে, এই আরজি করের কিছুদিন আগে আমাদের এখানে একটা ঘটনা ঘটে যায় পশ্চিমবঙ্গে, যে আমাদের আরজি করের যে তিলোত্তমার ঘটনাটা, সেটারও একটা ইফেক্ট পড়তে পারে। হয়তো যারা এটাকে মন থেকে মেনে নিতে পারেনি, তারা ঘুরতে যাওয়ার প্রোগ্রামটা হয়তো সেরকমভাবে পিছিয়ে পড়েছে। আগামী মনসুন যেটা আসছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, দেখা যাক সেগুলোতে কি হয়। বড় বড় হোটেলগুলির পাশাপাশি ছোট ছোট লজগুলিতেও সেভাবে পর্যটকদের দেখা মিলছে না। প্রতি বছর যে পরিমাণ ভিড় থাকে এবছর তা নেই বললেই চলে। নমস্কার, আমি সুজিত চন্দ্র কুমার, সোনকুপি বাঞ্জারা ক্যাম্প। আমরা পুজোর জন্যে যথেষ্টই এবারে তৈরি হচ্ছি, এবং যারা এই পর্যটন ব্যবসার সাথে যুক্ত বা আমাদের সাথে যুক্ত আছে, পুরুলিয়া বিভিন্ন যে লজ রয়েছে তাদের প্রত্যেক মানে যে সমস্ত ভূমিপুত্র যারা আছে বা আদার্স ছোটোখাটো লজ আছে, তারাও নিজের নিজের মতো ডালি সাজিয়ে বসে আছে। তবে বিষয়টা হচ্ছে এবারে যেটা আমরা লক্ষ্য করছি বা যেটা আমরা বুকিংয়ের ক্ষেত্রে যেটা একটা সমস্যা দেখা দিচ্ছে, যেটা হচ্ছে ওই পুজোর 3-4 দিন ছাড়া আর কোনো বুকিং সেভাবে কিন্তু আমাদের আসছে না। সত্যি কথা বলতে এবারে যাই হোক কোনো কারণে বুকিং সেভাবে অতখানি নেই। আগের বছর বা তার আগে আমরা যেটা লক্ষ্য করেছিলাম সে মানে তার সূত্র ধরে অনেকটাই কমেছে। আর এখানে আমাদের সাথে যারা যুক্ত আছে বা কর্মচারী রয়েছে তাদের তো একটা পারিশ্রমিক থাকেই, তো সেক্ষেত্র থেকে আমরা নিজেরাও একটু প্রবলেমের মধ্যেই চলছি। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি, এরপরই আপামর বঙ্গবাসী মেতে উঠবে শারদ উৎসবে। এই উৎসব মরশুমেও মন ভার পর্যটন ব্যবসায়ীদের।
বাগমুন্ডি থেকে তাপস কৈরির রিপোর্ট, পুরুলিয়া মিরর।